আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এই তো আমার বড় ভাই বাইক কিনতে আছে আজকে। হ্যাঁ ভাই, কি বাইক কিনবেন ভাই? আপনি যেটা কিনা দেন ভাই, আপনার পছন্দ আমার পছন্দ। কি এই আমার বড় ভাই, কি ভাই ধাক্কারও লাগতেছে? শর্মে পড়ে রয়েছে, কি সমস্যা কই জানেন না? এটাই তো সমস্যা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FM ব্লগস। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যাইতেছি মিরপুর 10 নম্বরে বাইক হাটে। কারণটা হচ্ছে আমার এক বড় ভাই বাইক কিনবে। তো গাইস, মিরপুর যাইতেছি, আমার এক বড় ভাই বাইক কিনবো আজকে। তো সে বললো চল যাই, একসাথে যা দেখি একটা ভালো বাইক কিনা যায় কিনা। তো সেই জন্যই রওনা দিছি। তো বড় ভাই মিরপুরে অপেক্ষা করতেছে আমার জন্য। তো আমি এখন এলাকা থেকে রওনা দিছি, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর আজকে শুক্রবার, একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে অলরেডি। তো গাইস, যাই দেখি ভালো একটা বাইক দেখে শুনে কেনা যায় কিনা। আর মিরপুরে এই বাইক হাটটা মূলত অনেক দিন যাবতই চলতেছে, আর অনেক লোকই এখান থেকে বাইক কিনছে, আর সবাই বলতেছে ভালোই। তো আমিও যেয়ে দেখি কতটা ভালো। ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু ভাবসা একটা গরম পড়তেছে। বাইক চালালে বোঝা যায় না, কিন্তু যখন দাঁড়ানো থাকি বা বাইক থেকে নেমে যাই তখনই বোঝা যায় যে গরমটা কীরকম পড়তেছে। আর গাইজ, যেহেতু আমরা বাইক হাট থেকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, সো একটু দেখে শুনেই কিনা লাগবে। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয়। কারণ যেহেতু বাইকটা এক হাতে ইউজ হয়েছে, দেন সেই হাত থেকে আরেক হাতে যাবে, তো সেক্ষেত্রে অনেক কিছুই দেখা লাগে। কারণ নতুন একটা বাইক যেমন কোম্পানি থেকে যখন ছাড়ে, সেটার কন্ডিশন আর একটা ইউজ করা বাইকের কন্ডিশন কখনোই এক হবে না। আর বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে মেজর কিছু দিক আছে যেগুলা দেখে নিতে হয়। তার মধ্যে 1 নাম্বার দিক হচ্ছে বাইকটার ইঞ্জিন। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সবার আগে বাইকটার ইঞ্জিনটা দেখতে হবে, যে এটা কি অবস্থাতে আছে। দেখা গেল অনেক সময় একটা বাইক 20,000 30,000 কিলো চালানোর পরে ক্লাচ প্লেটের সমস্যা হয়। সেই ক্ষেত্রে অনেকেই ক্লাচ প্লেট চেঞ্জ করে থাকে। তো ক্লাচ প্লেট চেঞ্জটা আসলে তেমন কোনো ইস্যু না, কারণ একটা গাড়ি যখন 10,000 20,000 বা 30,000 কিলো চলবে, ক্লাচ প্লেটটা অবশ্যই ক্ষয় হবে। সেক্ষেত্রে ক্লাচ প্লেট চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, সে ইঞ্জিনে তেমন কোনো প্রবলেম হয় না। মেন প্রবলেমটা হচ্ছে ইঞ্জিনের যে মেন অংশটা, যেটাকে বলে আপনার মানে ইঞ্জিনের ভিতরের সাইডটা, যেটা একটা ইঞ্জিনে তো 3টা সাইড থাকে। একটা হচ্ছে আপনার ক্লাসের সাইড, একটা হচ্ছে আপনার ম্যাগনেটের সাইড, আর একটা হচ্ছে ভিতরের যে পার্টটা। তো ভিতরের পার্টটা খোলা না হলে কোনো সমস্যা নাই, ক্লাস সাইড চেঞ্জ করা যেতেই পারে, সেটা তেমন কোনো ইস্যু না। তো আপনারা দেখবেন যেন মেইন ইঞ্জিনটা কখনো, মানে যেসব বাইকে মেইন ইঞ্জিনটা খোলা হয়েছে ওই বাইকটা না নেওয়াটাই বেটার। আর 2 নাম্বার দিক হচ্ছে বাইকের মাইলেজটা দেখতে হবে, যে বাইকটা কত কিলো চলছে। এখানে কথা হচ্ছে মাইলেজ দেখে তো বোঝা যাবে কিভাবে আর কি, যে অনেক সময় তো মিটার টেম্পারিং করে মাইলেজ কমানো হয়। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা বুঝতে হলে আপনাকে বাইকের চাকা দেখতে হবে, যে বাইকের চাকার সাথে তার মাইলেজের একটা কীরকম একটা পার্থক্য আছে। যে একটা বাইক যদি 30,000 কিলো চলে, ওইটার চাকাটা অবশ্যই ক্ষয় হবে। তো চাকা দেখেও বোঝা যায় যে একটা বাইকের কন্ডিশন কি আছে। 3 নাম্বার দিক হচ্ছে
বাইকটা আউটলুক, যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, সেকেন্ড হ্যান্ড মানেই তো ভাই আমি পুরান কিনতেছি, তো পুরান কিনবো, আমি টাকা দিয়ে তো জিনিসটা কিনবো, তো আমার জিনিসটা মোটামুটি ফ্রেশ হতে হবে। যে আমি পুরান কিনতেছি, ঘষা মাজা আছে, স্কেচ আছে, বা একটা বডি কিটে প্রবলেম আছে, তো এই ধরনের বাইক কেনা তো কোনো প্রশ্ন আসে না। তো গাইস, আমরা বিরুলিয়া ব্রিজ পার হয়ে গেছি, এখন আছি মিরপুর বেরিবাদে। তো যেখানে ছিলাম, ভাই আপনি একটা বাইক কিনবেন, সেটা পুরানো কিনতে পারেন, নতুনও কিনতে পারেন, আপনার কাছে তো সেটা নতুনই। এখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনতেছেন, কোনো ব্যাপার না, সেটা আপনার কাছে তো একটা নতুন বাইক। সো আপনি একটা নতুন বাইক কিনবেন, আপনি অবশ্যই বিভিন্ন দিক খেয়াল করে বুঝে শুনে একটা বাইক কিনবেন। আর এইসব হাট থেকে বা সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো আছে, ওইখান থেকে বাইক কিনলে অবশ্যই একটু দেখে শুনে বুঝে দামাদামি করে দেন, আপনার পছন্দ হলে বাইকটা কিনবেন। সো গাইস, আরও বিভিন্ন দিক আছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য, তো সেই বিষয়ে আজকে বলবো না, কারণ আজকে আমার হাতে সময় কম। তো যেহেতু আমার বড় ভাই আমার জন্য ওয়েট করতেছে, সো সেটা নিয়ে আমি অন্যদিন একটা ভিডিও বলবো যে কোন কোন দিকগুলো দেখে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। যেমন আমি আমার এই বাইকটাও সেকেন্ড হ্যান্ডই কিনছি, বাট আমি খুব ভালো সার্ভিস পাইতেছি, মাইলেজ পাইতেছি ভালো, বাইকটার সার্ভিস দিতেছে ভালো, সব দিক মার্শাল্লাহ খুব ভালো। সো এই সেকেন্ড হ্যান্ড বাইকের কী কী দিক দেখে কিনবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব। তো আজকে মূলত যেহেতু যাচ্ছি আমি 10 নম্বরে বাইক হাটে, তো আগে যাই বাইক হাটে, দেন সেখানে গিয়ে দেখি বাইকের অবস্থান, দেন আপনাদেরকে বাকি আপডেট দিচ্ছি, সাথেই থাকবেন। সো গাইস, চলেন আগে মিরপুর 10 নম্বরে যাই, বিএটির পেছনে। A few moments later. তো গাইস, চলে আসছি মিরপুর 10 নম্বরে। এই সামনে হচ্ছে 10 নম্বর গোলচক্কর, আর এই যে পাশে স্টেডিয়াম। তো ভাইয়ারা হয়তো মিরপুর বিআরটির পিছনে আছে, বড় ভাই। তো আগে ভাইয়ের কাছে যাই। দেখেন অবস্থা, রাস্তা ফাঁকা, অথচ বাসগুলা তেরা পাকা করে রেখে রাস্তাটা জ্যাম লাগাই থুয়ে দিছে। বাইরে বাইরে করে কে কি কইব, রাস্তার রাজা তো এরাই। তো গাইস, এই মিরপুর 10 থেকে এই যে বামের এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম, এটা হচ্ছে বিআরটি এর পিছনের রাস্তাটা। কই ভাইয়া, কই আছে এরা? এরা মনে হয় বিআরটির পিছনেই আছে। অটোমেটিক হরেন ঠিক হয়ে গেছে। इतना सुकून। সো ফ্রেন্ডস, চলে আসছি বাইঘাটের রোডে। এটা মূলত বিআরটির পিছনে সেনপাড়া বলে আর কি। তো এখন আগে দেখি আমার বড় ভাই কোন জায়গায় আছে, আগে বড় ভাইরে খুঁজে বাইর করি। এ মনে হয় ওই হাটের সামনে আছে। কই হাটের সামনে? সো গাইস, এই যে এখান থেকে বাম দিক দিয়ে চলে যায় হলো আপনার বিআরটিতে, আর এই সামনে হচ্ছে মিরপুর বাইক হাট। আমার বড় ভাই মনে হয় হাটের সামনেই আছে, কই আছে জানি না। ওমা 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 ওমা, ওই যে দেখা যাইতেছে। চাপায় তুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই তো আমার বড় ভাই বাইক কিনতে আছে আজকে। হ্যাঁ ভাই, কি বাইক কিনবেন ভাই? আপনি যেটা কিনা দেন ভাই, আপনার
পছন্দ আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, চলেন আগে দেখি আগে ভাই আইছে তো। আপনার কপালে কি আছে আগে দেখালই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ফ্রেন্ড চলে আসছি বাইকাটে। আগে বড় ভাইয়ের লগে দেখা সাক্ষাৎ হলে এখন দেখি কি বাইক নেওয়া যায়। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। 2,000 years later. কি এই এলো আমার বড় ভাই। কি ভাই ধাক্কারও লাগতেছে? শর্মে পড়ে রয়েছে, কি সমস্যা কই কারণ না? এটাই তো সমস্যা। চলে রেখে করতেছ গাড়ি খাইছি নাকি? গাড়ি টান দিকে বুঝছি, নর্মাল ড্রাইভার মনে হয়। তো ফ্রেন্ডস অনেক খুঁজলাম, অনেক জায়গায় গেলাম, বাট ওরকম মনের মতো কোনো গাড়ি পাইলাম না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকের আর সম্ভব না খোঁজা। তো এখন বাসার দিকে চলে যাব। বড় ভাইয়েরও মনটা একটু খারাপ আছে, সে বসে রয়েছে ওইখানে। ওই যে আমার বড় ভাইটা মন খারাপ করে বসে আছে, সে গাড়িটা কিনতে পারে না আজকে। এখন তারে বলছি আপনি টেনশন করেন না, আপনি গাড়ি পায়ে যাবেন, একটু অপেক্ষা করেন, সামনের সপ্তাহে আমরা আবার চেষ্টা করুম। তো গাইস অনেক খুঁজলাম, বাইক পেলাম না। ঠিক আছে ভাই, আপনারও কষ্ট দিলাম, বাইক তো পাইলাম না। তো সামনে 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 বাইক নিয়ে নেবনি। হ্যাঁ এই সপ্তাহের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা তো যাই। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ ওইটা একটা আছে আমগা লাগায়, আমি জিগা দিই অমনি বেসলি কিনা। কালো কালার, কালো আছে একটা। হ্যাঁ রেডিয়ন। আচ্ছা আমার কি খেপাটা খেপবো কে সারাদিন শুটিং কোনো কাজে করলাম। সো গাইস আজকে সারাদিন ঘুরলাম বড় ভাইরে নিয়ে। মিরপুর হাটে গেলাম, ভাসানটেক গেলাম, চলন্তিকা গেলাম, বাট কোথাও মন মতো বাইক পেলাম না। তো সেই কারণে আজকে আমার বড় ভাইয়ের মন খারাপ। তো কি আর করার, কপালে যদি বাইক না থাকে তাহলে তো মন খারাপ করেই থাকতে হবে। তো বড় ভাই সান্ত্বনা দিয়ে দিছি যে ভাই গাড়ি সামনের সপ্তাহে নিয়েন, সমস্যা নাই, একটু আস্তে ধীরেই নেন। তো আজকে বড় ভাইরে বিদায় দিয়ে এলাম। তো দেখা যাক, সামনে তার জন্য ভালো একটা বাইক হয়তো কপালে থাকতেও পারে। তো গাইস এখন মিরপুর থেকে বাড়ির দিকে রওনা দিছি। তো আজকে বাসায় চলে যাব। আকাশের অবস্থাও তো একটা ভালো না, বৃষ্টি আসবে সম্ভবত। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস টাটা, বাই বাই।